সরকার গঠিত হলে তার পরবর্তীতে যেসব প্রক্রিয়া নির্বাচন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে, এর আগেও আমি বললাম বিএনপি যদি নির্বাচনে আসে, আমি বলেছি তখন আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন কিনা। এখন আমি বলছি দেশে বিরোধী দল তাহলে কে হবে? এখন শক্তিশালী বিরোধী দল আমরা মানুষের শক্তিতে বিশ্বাস করি, আমরা মানুষের রায়ে বিশ্বাস করি, আমরা মানুষের যা নির্ধারণ করে মানুষ তাতে বিশ্বাস করি। সুতরাং বিএনপি সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও তো সকলেই নির্বাচনে অংশ নেবে। যে সেকেন্ড মেজরিটি পাবে সেই বিরোধী দল হবে, যে ফার্স্ট মেজরিটি পাবে সেই সরকার গঠন করবে। এভাবেই হবে, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া যা সেভাবেই হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে যখন বিএনপি নির্বাচনে আসেনি, তখন যখন আওয়ামী লীগ ইলেকশন করলো, তখন দেখা গেল যে জাতীয় পার্টি, মানে ব্যাপারটা শক্তিশালী বিরোধী দল বলতে যা বোঝায় তা তো থাকছে না। মানে তা কি থাকছে? আপনার কি মনে হয়? দেখুন, গত 15 বছর বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না। বাংলাদেশের রাজনীতিকে সমূলে উচ্ছেদ করে একটা মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছিল, এক ব্যক্তির শাসন কায়েম করা হয়েছিল, এবং তিনি কিছু অলিগার্কদের নিয়ে একটি মজমা বসিয়ে তিনি শাসন করেছেন বাংলাদেশ। একটা গণতান্ত্রিক দেশ আসলে এরকম হওয়ার কথা না, হয়ও না। আমি মনে করি যে নতুন যে সরকার গঠিত হবে বা যে নির্বাচনটি হবে সেখানে ছোট বড় মাঝারি সকল দল অংশ নেবে এবং গণমানুষ তাতে ভোট দেবে। আমার এক সময় দেখেছি যে 90 বছরের বৃদ্ধা নাতির কোলে চড়ে এসছে ভোট দিতে। সেই দিন আমরা আবারও দেখব এবং খুব দ্রুতই দেখব আশা করছি। মানুষ যাকে সেকেন্ড পজিশনে দেবে, যাকে ফার্স্ট পজিশনে দেবে, সে সরকার গঠন করবে, যে সেকেন্ড হবে সে বিরোধী দল হবে। আমার একদম